আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে স্বপ্নের কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। তাই ভিডিওটি না টেনে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমরা স্বপ্ন সংক্রান্ত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার কাছেই জানতে চেয়েছেন, হুজুর স্বপ্নে সাপ দেখলে কি হয়, এই ব্যাখ্যাটা একটু বিস্তারিতভাবে আলোচনা করুন। দেখুন সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বপ্নে সাপ দেখার ব্যাপারে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। মূলত সাপ স্বপ্নে দেখানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সতর্ক করছেন, আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনার জীবনে সাপ যেরকম ক্ষতিকর, ধ্বংসাত্মক, আপনার জীবনে ধ্বংসাত্মক ক্ষতিকর কোনো বস্তু চলে আসবে। স্বপ্নে সাপ দেখার মাধ্যমে তার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। খারাপ দিক হচ্ছে স্বপ্নে সাপ দ্বারা শত্রুকে বোঝানো হয়। তো আপনি যদি স্বপ্নে সাপ দেখেন, তাহলে বুঝলেন আপনি শত্রু দেখেছেন। এজন্য আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে করে আপনি শত্রুর মোকাবেলায় যথেষ্ট ভূমিকা রাখতে পারেন। আর স্বপ্নে যদি আপনি সাপ মারতে দেখেন, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যায় স্বপ্নের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকারক আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি এবং সুলাইমানি খাবনামাতেও লেখা আছে যে স্বপ্নে সাপ মারতে দেখা মানে আপনি শত্রুকে মেরেছেন, শত্রুকে আপনি ধ্বংস করে দিয়েছেন, শত্রু আপনার কাছে পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। এই জন্য স্বপ্নে যদি সাপ মারতে দেখেন, তাহলে বুঝে নেবেন আপনি আপনার শত্রুকে মেরে ফেলেছেন, আপনি আপনার শত্রুকে খতম করে ফেলেছেন। আর স্বপ্নে যদি সাপ ধরতে দেখা হয়, সাপকে আপনি ধরেছেন, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে ওই শত্রুর সাথে আপনার অচিরে একটা সংঘাত হবে এবং শত্রু আপনার হাতে ধরা দিবে, হয়তো সেখানে একটা জয় পরাজয় হবে। তো এই জন্য এই তিন ধরনের ব্যাখ্যা হতে পারে। সর্বোপরি যে স্বপ্নই আপনি দেখেন না কেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করুন এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন এবং পারলে কিছু দান সদকা করেন, কারণ দান সদকার মাধ্যমে বান্দার বিপদ আপদ দূরীভূত হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, নবী আকরাম বলেছেন, আস-সাদকাতু তুদফিউল বালিয়াত, দান সদকা মানুষের বিপদ আপদ কেটে দেয়। এই জন্য আমরা এটাও করতে